আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের সবরে আমার সালাম জানাইতেছি। গানের জগৎ আমি তো শিল্পীও না, শিল্পীপতিও না। আমি তারা মায়া কইরা রাস্তার এক টুকাই আসিল, মায়া কইরা আমি তারে স্টুডিও বানাই দিছি, রাখছি। আর হ্যাঁ, অনেকগুলা মানুষের ছবি দিয়া এই আজে বাজে লেখালেখি করে। আমি তো তারা চিনি না। আমার বাড়ি সুনামগঞ্জ। আর এই কই হরিপুর খানাইঘাট এগুলা মানুষ তো আমি চিনি না। গানের জগতে আমি দেখছি, চিনছি। গানের জগতে সবাই আমার চিনে বালা করে আমি কোন ধরনের মানুষ, ঠিক আছে। আমার ছেলের বয়স 15-16 বছর। আর এখন আমার হ্যাঁ যেমনি ইচ্ছা এমনি ব্যবহার করে, টিকটক লাইভও ঢুকিয়া যেমনি ইচ্ছা গালাগালি করে। আমার মরা বাপরে দিয়া গালাগালি করে, ঠিক আছে। আমি আপনার কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই। আমি আর কিচ্ছুই চাই না। আমি দোষ করছি, আমার বাচ্চা কাচ্চা দোষ করছে না, আমার ফ্যামিলি দোষ করছে। আমার মরা বাপরে দিয়া কথা কয়। আমি মরল বাড়ির ফুরি, তার নিজের মুখে সুখে গেছে। আমি মরল বাড়ির ফুরি। আমার এলাকায় আমার ভালো করে মানুষের চিনেই না, ভালো করে চিনেই না, ঠিক আছে। আমার বাপে আম গাছ লেচু গাছ কিনে খাওয়াইছে আমরা। আর হ্যাঁ হয়েছে লেবারের ফুট, শিবলু দেওয়ান। হ্যাঁ মাদক ব্যবসায়ী, বেটি ব্যবসায়ী, বুঝছেন। তার নামে মাদক মামলা আছে, ডাকাতি মামলা আছে। শিবলু বিয়া করছে 3টে, আর আল্লাহ 3টে বাচ্চা কাচ্চা দিছে, অনেক সুখী আছে। কিন্তু একটা ছেলেরে বিশ্বাস করে আজকে আমার জীবনের লাইফ নষ্ট। তার বাড়ি হয়েছে আলমপুর। বাপের নাম আজম আলী, বড় ভাইয়ের নাম আব্দুল লিটন, ছোট ভাইয়ের নাম রিপন, আর তার ছোট ভাইয়ের নাম শিপন, আর হের নাম হচ্ছে শিবলু। তার শিবলু দেওয়ান শিল্পী মানুষ, রাস্তা রাস্তা আডে বিয়া করে আর মেয়েরারে বেকমিল করে। আমার এখন পর্যন্ত বেকমিল করতেছে ছবি চাবা দিয়া। কুসার হায়দার আলী, বাপের নাম হয়েছে মুশারফ লাল মিয়া, তার বাই লেকুয়াত আলী। লেকুয়াতে আমার 2 লাখ টাকা খাইছে বিদেশ ফাটাইবার করে, অস্ট্রেলিয়ান ফাটাইব। আমার কাছে সব কাগজ কলম সব সাক্ষী প্রমাণ আছে। আমার মাল সামান আটকাইয়া রাখছে, ঠিক আছে। কারণ আপনাদের কাছে এটা বিচার চাই। আমি অনেক অসহায় আমার বাচ্চা কাচ্চা লইয়া। আপনারা দেখেন আমার ভালো ভালো ছবি দিয়ে আমার মোবাইল আটকাই রাখিয়া এগুলা লেখালেখি করে, সারাসারি করে, আমার ফ্যামিলি নিয়ে সারাসারি করে। আমার বাচ্চা কাচ্চারা হুমকি দেয় মোবাইলে, যেখানে পাইব না মারবো, সিলেট সহ সাইডে যাইতাম। শিবলুও দে, কুসাইর হায়দার আলীও দে। আমি তার নামে 2-3বার অভিযোগ করছি, মামলা করছি, কিন্তু আমার অনেক হুমকি আমকা দিয়া অভিযোগ মামলা তুলাইয়া রাখছে। আমি 1 সপ্তাহ আগেও গেছি তার বাড়িতে পুলিশ লইয়ার বাই আনতে কইতেছে আমরার গড় আয়ে না শিবলু, আমরার কোনো যোগাযোগ নাই। এখন আমার বাচ্চা কাচ্চারা আমার ফ্যামিলির কেউ কিছু হইলে লিটন, রিপন, শিপন, শিবলু আর কুসাইর হায়দার আলী এরা দায়ী থাকবো। আপনারা কাছে জানাই দিলাম। আমার জীবনে আমি কোনোদিন কেউ ক্ষতি করছি না, বালা সারা। আর হে রাস্তার টুকাই হে শিল্পী আছিল, তারা আমি বিশ্বাস কইরে আমি 6 লাখ টাকা দিয়া স্টুডিও দিছি। কুসার হায়দার আর হে শিবলু, আলমপুর আজম আলী বা নাম তার। আমার টাকা পয়সা নিয়ে আজকে আমার মোবাইল আটকাইয়া রাখি আমার এখন পর্যন্ত ব্যাকমেল করতেছে। আমার বালা বালা ছবি দিয়ে, আমার ফ্যামিলির ছবি দিয়ে আমার যেমনি যেমনে ব্যাকমেল করতেছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। আপনারা এটা দেখিয়ে দিবেন, আমার কিচ্ছু হওয়ার নাই। হ্যাঁ আর 3টে বিয়া করছে এরকম করে, কইরে ব্যাকমেল করছে। এখন আমার নিয়ে এরকম ব্যাকমেল করতেছে। এখন আমার বাচ্চা খাচ্ছে আর আমার ফ্যামিলি কেউ নিরাপত্তা না। সবরে হুমকি দেয়, যে না ভাই বহেনে চাকরি দিয়ে হার মারবো, সিলেট শহর সাইডে আমি যাইতাম গা। আপনারা আমার বিদেশ থেকে আনাইয়া আমার টাকা পয়সা সব নিয়ে আইস আমি স্টুডিও তারা বানাই দিছিলাম, সব হায়দারে আটকাইয়া রাখছি। সব হায়দার আজকে আমি আমার কাছে সব কাগজ ডকুমেন্ট আছে, আপনারা চাইলে আমি দিতে পারি। আমার এখন জীবন লইয়া টানাটানি, আমার বাচ্চা কাচ্চার জীবন লইয়া টানাটানি। তার যাবৎ 10 টাকা একটা নোট আছে, হ্যাঁ যে আমার ছেলে 60,000 টাকা 2টা মোবাইল চুরি করে লই আইছে, আমি মাল সামানা নিয়ে আইছি, আমার যা আছে সব আমি তারে দিয়ে আইছি। আমি ফিন্দনের কাপড় ছাড়া কিচ্ছু নিয়ে আইছি না। মালিকে জানে না, বাসার মালিকে সব জানে, কিন্তু হ্যাঁ এখন আমার ব্যাকমেল করতেছে ভালো ভালো ছবি দিয়ে। আমি বাদ, আমার ফ্যামিলির মানুষের তো বাদ কিচ্ছু করছে না। মানলাম আমি বাদ, আমি কোরআন শরীফ মাথাত লইয়া কইমু, বাচ্চারা কসম দিয়ে খাইমু, আজ পর্যন্ত আমি কোনো মানুষের ক্ষতি করছি না। আর তারা আমি বিশ্বাস করে সব টাকা পয়সা স্বর্ণ দিছি, হ্যাঁ হায়দরের সাথে হাত মিলাইয়া আমার আজকে রাস্তার ফকির বানিয়ে দিছি। হায়দরে স্টুডিও নিয়ে গেছে, এখন আমার কাছে 1 লাখ টাকা চাই, আমি তারে দিতাম 1 লাখ টাকা সিএনজি, কিন্তু টাকা দেই না কইরে এর লাগে আমার সাথে যেরকম ব্যবহার করছে, আমার বাচ্চা কাচ্চারা মারে। পরে আমি গোটাটি করে দুধু তার সিএনজি চালায়, মাঝে মাঝে শিবলু গিয়া দুধু বাইরে লইয়া বইয়া আমি এটা সমাধান করছি।
তারপরে হে মারধর করে। পরে আমি আমার মেয়েরে লইয়া আইছি, আমার তো যাইবার জায়গা নাই, কই যাইমু, তার কারণে তুমি সব হারাইলাম। আমার মেয়েরে নিয়ে আইছি ডাক্তারের দ্বারা, হে আমার মেয়েরে নিয়ে 10 দিন আটকাইয়া রাখছে, আমি পাই না, রাইতে দিনে তুকাইছি, আলমপুরের সবাই জানে। 10-15 দিন পরে আমার মেয়েরে এই দুদু বাইরে দিয়ে উদ্ধার করাইছি। যে মহিলার কাছে নিয়ে রাখছিল তার প্রমাণ সাক্ষী সব আমার কাছে আছে, ছবি, আমার মেয়েরে নিয়ে তার ছেলের কাছে রাখছে, তার বাসাতে রাখছে, সব কিছু আছে। কিন্তু আমার সাথে যে মেয়েরা চলাফেরা করে বালা বালা মেয়েরা ছবি দিয়া হইতেছে হের মেয়ে চুরি করে নিয়ে গেছে। তার মেয়ে হে মামলা করুক আমার উপরে, নিয়ে যাওক, আমার তো কোনো দাবি নাই, আমি মানলাম, নিয়ে দাবি নাই আমার। কিন্তু এখন আমার যা ক্ষতিটা করছে এটা আপনারা কাছে বিচার চাইতেছে। আমি এসি কিনে দিছি, সাক্ষীর প্রমাণ আছে, কাগজ কলম আছে। যে মানুষের লইয়া আমি এসি লইছি কিস্তিতে, কুসাইল SD জালাল সেলিম, হ্যাঁ লইয়া গেছে, হ্যাঁ লইয়া গিয়ে আমারে এসিডি কিনে দিছে, এইবারও সাক্ষী। SD জালাল সেলিম চেয়ারম্যান তার নাম। পরে আমি যে সময় আবার মামলা হয়েছি হায়দারের নামে, এই সময় গুলজার ছিল, কুসাইর গুলজারে গিয়া সাক্ষী লইয়া আমার মামলা তুলাইছে, কইছে আমার এসি মালচামানা দিব, আমার 6 লাখ টাকার মালচামানা আটকায় রাখছে। পরবর্তীতে আমি যাই তার বাড়িতে, আমার মারধর করে, আমার বাচ্চা কাচ্চারা মারধর করে, সাক্ষী প্রমাণ আছে, ঠিক আছে। যে পুলিশে আইয়া আমার তদন্ত করছে, টুকাইছে কাগজ কলম লইয়া যে এই মাল চামানত এই মেয়ে। পরে আমার বাই ডাকস, আমি কি তোরা না করছি মাল চামানা তোর এটি তো তোরে। পরে আমার মাল চামানা দেওয়ার কথা কইয়া মিশা কথা কইয়া আমার কাছ থেকে মামলা তুলাইয়া এখন আমার মামলা সব কিছু সমাধান করে এখন আমার মারধর করে, আর উল্টা আমার হুমকি হামকি দেয়। শিবলুমনি স্টুডিও, কুসার হায়দর আলীর বিল্ডিং, মদ গাঞ্জা খায়, এক শিল্পী ভিডিও করে ওসি স্যারের কাছে ছাড়ছে মগলবাজার থানা। পরে মগলবাজার থানা থেকে বন্ধ করে দিয়ে দিছে স্টুডিও। এটা তো আমার দোষ না, এর লাগে অন হেরায় আমারে ব্যাকমেল করে, আমারে কিস্তির উপরে ফেলাই রাখছে। আমি তারা বিশ্বাস করে টাকা দিছি, কিস্তি তুলতো এসি, হ্যাঁ আমার নামে কিস্তি তুলছে, আমার বাইর নাম্বার দিয়ে আইছে, আমি এগুলা বুঝছি না, ঠিক আছে। এখন আমি এগুলো খুঁজতে গেলে হায় ধরে নিয়ে বাড়িতে দিয়েছি কুললে আমার মাইর করে, এরকম কাহিনী। হ্যাঁ আমার মানহানির বিশ্বাস আছে, আমার 3টা বাচ্চা কাচ্চা নিয়ে হ্যাঁ এগুলো লেখালেখি করে। তুষার হায়দার হ্যাঁ চিনে না, সবাই চিনে, হ্যাঁ 5-6টা বিয়া করছে। তার বাবার ব্যবসায়ী ইসমাইল হাসান। যে সময় আমি তুষার হায়দারের মামলা দিছি এই সময় ইসমাইল বাবার লইয়া ব্যবসা করছে আর ধরা খাইছে, জেলও আসিল, সবাই চিনে। লেখাওতে করে দালালি বেটিন বিদেশ ফাটায়, আমার অস্ট্রেলিয়ানের ফাটাইবার কথা কইয়া 2 লাখ টাকা খাইছে, এটারও আমি বিচার চাই। কইছে হাই ধরে দিত না, বাইয়া তোরে স্টুডিও দিত না, তুই আর স্টুডিও কিটা করতে বিদেশ জায়গা, আমরাও যাইমু, আমরা সাথে লইলে। আমার এডিরও ডকুমেন্ট আছে, আমি কোনো কিছুতে কাজ করছি ডকুমেন্ট ছাড়া করছি না। 2 লাখ টাকা নিছে আমার স্টুডিও দিত না কইয়া, কইছে বিদেশ পাঠাইব, ঠিক আছে। তারা বাইয়েনতে চালাকি কইরে হাসানের কাগজ করছে, আর লেখাউতের বউয়ের কাগজ করছে, লেখাউতের কাগজ করছে, তারা নকল কাগজ কইরে আমার কাছে 2 লাখ টাকা নিছে, তারও সাক্ষী প্রমাণ আছে। হামলা করছে কুসার হায়দার আলী, বাপের নাম মুশারফ লাল মিয়া। আমার সব স্টুডিওর মাল চামানা সব রাখছে, আমার কাছে ডকুমেন্ট আছে, এসি লইছে কিস্তিতে, তার কাগজও আছে। তার নামে মামলা করছিলাম, হ্যাঁ আমার মামলা তুলাই নিছে, মিথ্যা কথা কইয়া তুলাইয়া নিয়ে এখন আমার কিছু দেয় না মাল চামানা। তার বাড়িতে গেছিলাম, তার ভাইয়ে তার বউরে দিয়ে আমার মারধর করাইছে, করে 99ও ফোন দিয়ে আমি পুলিশ আনাইছি, কুচের বাজারও আনাইয়া বাদে আমার যান উদ্ধার করে দিছে পুলিশে, আমার ছেলে মেয়ে নিয়ে আইছি। হ্যাঁ আমার হুমকি দিছে, আমি তো সিলেশ্বর থাকি, আমার ছেলে মেয়ে মাইরা গাঙ্গ বাসায় দিব। এরকম স্টাম্প 3-4টা বানাইছি, একটাও কাজ হইছে না। আমার বানাইয়া দিব সিগনেচার এইরকম স্টাম্প বানাইয়া আমার কাছে তো 3-4টা নিয়ে আমার মাল সামানা রাখছে আটকাইয়া, স্টাম্প সিগনেচার দিব কইরে, ঠিক আছে। ওই যে তার ভাই লিয়াকত হায়দরের ভাই কুচাই, তার বাড়ি আমার অস্ট্রেলিয়ান ফাটাইবার কথা কইয়া 2বার কাগজ করাইছে, 2 লাখ টাকা নিছে, ব্যাকমেল করছে। হায়দরের নামে আমি মামলা করছি, শিবলুর নামে মামলা করছি, এখন বর্তমানে মামলা লই আমি খেলা করতেছি। মগলবাজার থানাত আমি 3-4বার গেছি, এরা আমার মিথ্যা কথা কইয়া মামলা তুলাইয়া পরে আমার মাল চামানা দেয় না। ওই দেখো স্টুডিওর কাগজ, এটা আরও অনেক কিছু আছে, ওই যে হায়দরের ID কার্ড, শিবলুর ID কার্ড, ঠিক আছে, কুসাইড SD
সেলিম জালাল সেলিম চেয়ারম্যান হ্যাঁ সাক্ষী হ্যাঁ আনিয়ে দিছে এসি গ্যালেন্ডার হইয়া হ্যাঁরও কাগজ আছে আমার কাছে সব ডকুমেন্ট আছে আপনারা আমারা সাহায্য করবা আমার বাচ্চা কাচ্চা লইয়া এখন আমি নিরাপত্তা না হ্যাঁ আমার হুমকি দিয়ে আমার বাচ্চা কাচ্চা মারবো ধরবো চাকু দিয়ে হারাইবো সিলেট শহর সাইডে আমি আইতাম আমার কাছে আরও অনেক কিছু ডকুমেন্ট আছে ওই যে আমারও কইছে স্টুডিও দেওয়ার পরে কাগজ করতাম এই কাগজও কইরে আনছি 5,000 টাকা আমি এসি লাগাইছি এসি লাগাইবার সময় তার আসছিল 5 কিলো আমি আর 2 কিলো বাড়াইছি 12,000 টাকা দিয়ে বাড়াইয়া আমি এসি লাগাইছি কারেন্টের তারুর লাগাইয়া আমি আর 20,000 টাকা খরচ করছি বাঙ্গারির মাসুদ হায়দরের হেন বাঙ্গারি আছে বাঙ্গারির মাসুদে লাগাইয়া দিছে কারেন্টের তারুর লাগাইয়া ঠিক আছে এখন আমি কিস্তির লেগে অনেক টেনশনে আছি আমার কিস্তির লেগে চাপ দিতেছে আপনারা কাছে আমি সাহায্য চাই আপনারা এটা সমাধান করে দিবা।